সবাইকে স্বাগত ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ক্লাসে। আজ আমরা ক্লাস নাম্বার 9-এ চলে এসেছি। ক্লাস নাম্বার 9 মানে হচ্ছে আইসোমেট্রিক প্রজেকশনের পার্ট 3 বা আইসোমেট্রিক প্রজেকশনের 3 নম্বর ক্লাস। তো এখানে আজ লাস্ট যে আমরা টপিক আলোচনা করেছি, আজ নতুন কিছু টপিক শুরু করব আমরা। একদিন বলেছিলাম আমরা যে খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজ আমরা ক্লাসে ডিসকাস করব। তো প্রথম যে জিনিসটা হবে, আগের দিন আমরা বলেছিলাম বাট সেটা একটু আমরা লিখব বা আমরা ভালো করে জানবো আগে, যে ডিফারেন্স বিটুইন আইসোমেট্রিক ভিউ অ্যান্ড আইসোমেট্রিক প্রজেকশন। এটা কিন্তু আমাদের মানে ক্লিয়ারলি জানা উচিত। তাই যদি আমরা না জানতে পারি তাহলে কিন্তু আমাদের পক্ষে কিন্তু এই প্রজেকশনটা বোঝা বা করাটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে। দ্য মেথড অফ ড্রয়িং দ্য আইসোমেট্রিক ভিউ অ্যান্ড আইসোমেট্রিক প্রজেকশন ইজ অ্যাবসোলিউটলি দ্য সেম। মেথডটা কিন্তু 100% এক। দুটো আইসোমেট্রিক প্রজেকশন এবং আইসোমেট্রিক ভিউ যে মেথডটা ড্রয়িং করা সেটা কিন্তু একদম এক, বাট there is a only difference in size, that is isometric view is bigger in size while the isometric projection is smaller as shown in figure 1. মানে এখানে পুরো মেথডটা ড্রয়িং করার সেম, এখানে কোনো রকম কোনো চেঞ্জেস নেই, বাট একটা ছোট ডিফারেন্স এখানে আছে, সেটা হচ্ছে সাইজটা। আমরা আইসোমেট্রিক ভিউটা একটু বড় হবে আইসোমেট্রিক প্রজেকশনের থেকে, ঠিক আছে? তো আগের দিনেই বলেছিলাম যে আইসোমেট্রিক ভিউ কী জিনিস। যখন অ্যাকচুয়াল লেন্থ নিয়ে আমরা আঁকবো সেটাকে আমরা বলবো আইসোমেট্রিক ভিউ, আর যখন আমরা আইসোমেট্রিক স্কেল নিয়ে আঁকবো তখন সেটাকে আমরা বলবো, আইসোমেট্রিক লেন্থ দিয়ে যখন ড্রয়িং করবো আমরা সেটাকে আমরা বলবো আইসোমেট্রিক প্রজেকশন। সো তোমরা বুঝতেই পারছো যে আইসোমেট্রিক ভিউটা একটু বড় হবে আইসোমেট্রিক প্রজেকশনের থেকে। ক্লিয়ার? এখানে ছবি আমি করেছি, দেখো ছবিতে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। একটু দেখো নর্মাল স্কেলে যদি এটা 10 সেন্টিমিটার বা সাপোজ যা হোক 10 থাকে, যেটা আমরা আইসোমেট্রিক স্কেলে কিন্তু কিছুটা কম আসবে। ক্লিয়ারলি তোমরা বুঝতে পারছো ছবিটা দেখে? ক্লিয়ার? এবার আমরা আসবো মেথড টু ড্র আইসোমেট্রিক ভিউ আর প্রজেকশন। কিভাবে আমরা আইসোমেট্রিক ভিউ আর প্রজেকশন ড্র করব সেই মেথডটা কিন্তু আজকে আমরা একটু শিখব, ঠিক আছে? ফর অবটেনিং আইসোমেট্রিক ভিউ অফ অ্যান অবজেক্ট সে রেক্ট্যাঙ্গুলার ব্লক প্রসিড অ্যাজ ফলো। আমরা কিন্তু এই ব্লকটা নিয়েই কাজ করব এই মুহূর্তে। তো আমাদের যে মেথডটা আমরা প্রতিটা পয়েন্ট আমরা ফলো করব। তো প্রথম কি করব, ড্র দ্য আইসোমেট্রিক স্কেল। আইসোমেট্রিক স্কেল কীভাবে ড্র করতে হয় আমি লাস্ট ক্লাসে শিখিয়েছি, নতুন করে বলার কিছু নেই, জাস্ট সেই জিনিসটাকে আমরা একবার রিভিশন দেবো। আইসোমেট্রিক স্কেলটা ড্র করতে হবে ফার্স্ট। ড্র দ্য অর্থোগ্রাফিক প্রজেকশন অফ দ্য গিভেন ব্লক ইউজিং আইসোমেট্রিক স্কেল। এবার আমরা আইসোমেট্রিক স্কেল করার পর উপরে যে ব্লকটা আছে সেই ব্লকটার কিন্তু আমরা আইসোমেট্রিক প্রজেকশন ড্র করতে হবে আমাদেরকে। ক্লিয়ার? এবার নাও ফর আইসোমেট্রিক ভিউ আর প্রজেকশন কী করতে হবে আমাদেরকে, আমি স্টেপ বাই স্টেপ বলবো এবং তোমাদের ড্রয়িংগুলো দেখে তোমাদেরকে বোঝাবো, ক্লিয়ারলি বুঝবে আশা করি। তো চলো আমরা ব্যাপারগুলো আস্তে আস্তে বোঝার চেষ্টা করি। ড্র এ হরাইজন্টাল লাইন এক্স ওয়াই অ্যান্ড টেক এনি পয়েন্ট অফ 0। ওই ব্লকটাকে আমরা এখানে তুলে আনছি, ভালো করে দেখো। তো ব্লকটাকে যখন আমরা তুলে আনছি, এখানে একটা আমরা হরাইজন্টাল লাইন টানছি এক্স ওয়াই, যার সাপেক্ষে আমরা আইসোমেট্রিক ভিউ বা আইসোমেট্রিক এতে ব্লকটাকে বসাচ্ছি আমরা। আর কী বলছে, প্রথমে হচ্ছে আমরা যে কোনো একটা পয়েন্ট 0 নেবো। থ্রু 0 ড্র দ্য 3 আইসোমেট্রিক অ্যাক্সিস। এই 0 রেফারেন্সে কিন্তু আমরা বি অ্যাক্সিস, এ অ্যাক্সিস আর সি অ্যাক্সিস, 3টে অ্যাক্সিস কিন্তু আমরা টানবো। দেখো 1 2 3টে অ্যাক্সিস টানবো আমরা। ক্লিয়ার? এবার কী কী হচ্ছে আইসোমেট্রিক অ্যাক্সিসগুলো, ও বি ড্যাশ, ও এ ড্যাশ, ও সি ড্যাশ, ঠিক আছে? আইসোমেট্রিক অ্যাক্সিস ও এ ড্যাশ, ও বি ড্যাশ, ও সি ড্যাশ উইথ দ্য হেল্প অফ সেট স্কোয়ার। সেট স্কোয়ার বসিয়ে আমরা টানবো। তোমরা জানো সেট স্কোয়ার কোন জিনিসটা হয়, তাও একবার আমি দেখাচ্ছি। এরকম ধরনের যে স্কেলগুলো পাওয়া যায়, ঠিক আছে, সেগুলো কিন্তু সেট স্কোয়ার বলা হয়। এগুলো এখানে বিভিন্ন অ্যাঙ্গেলে থাকে, 90 ডিগ্রি থাকে, 45 ডিগ্রি থাকে, 30 থাকে, 60 থাকে। এই সেট স্কোয়ার বসিয়ে কিন্তু এখানে আমাদের ড্রয়িংটা টানতে হবে, আইসোমেট্রিক যে অ্যাক্সেসগুলো কিন্তু টানতে হবে আমাদেরকে। ক্লিয়ার? টানার পর পারপেন্ডিকুলার কিন্তু এক্স ওয়াই অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার লাইন টানবো আমরা, ও সি ড্যাশ অ্যাক্সিসটা। ক্লিয়ার? এটা কিন্তু আমাদের পারপেন্ডিকুলার টু এক্স ওয়াই অ্যাক্সিস। তো দেখো এখানে অ্যাঙ্গেল বি ড্যাশ ও ওয়াই, বি ড্যাশ ও ওয়াই, এই অ্যাঙ্গেলটা কিন্তু ইকুয়ালস টু এক্স ও এ ওয়াই বা এ ড্যাশ
OX, এই অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের হবে 30 ডিগ্রি। আমরা কিন্তু সবাই ক্লিয়ার এটা জানি যে আইসোমেট্রিক অ্যাক্সিসের অ্যাঙ্গেল হয় 30 ডিগ্রি। ক্লিয়ার? তো দেখো তাহলে এখানে যেটা বলেছি আমরা, এই অ্যাক্সিসের অ্যাঙ্গেল দুটো কিন্তু আমাদের হবে 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা। ক্লিয়ার? এবার কাট অফ OA, OB and OC the length, breadth and height of the object along the axis OA dash, OB dash and OC dash। এবার আমরা আমাদের যে লেন্থ আমরা পার্টিকুলার আমাদের ব্লকে থাকবে বা ড্রয়িংয়ে থাকবে সেটা কিন্তু এখানে আমরা তুলে নেব। তাহলে এই পয়েন্ট থেকে বসে আমরা এর সাপেক্ষে ব্রেথ, লেন্থ, হাইট যা হবে সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে কনসিডার করব। তো পার্টিকুলার লেন্থ কিন্তু আমরা এবার আমরা তিনটে অ্যাক্সিসের সাপেক্ষে কিন্তু বার করে নেব। ব্রেথ, হাইট, লেন্থ আমরা কিন্তু পার্টিকুলার মার্ক করে নিলাম আমরা, বা পয়েন্ট আউট করে নিলাম। ক্লিয়ার? এবার দেখো ছবিটা কিন্তু তোমরা একটু ক্লিয়ারলি দেখো। ফার্স্ট অফ অল আমরা করছি কি, একটা আইসোমেট্রিক স্কেল ড্র করছি আগের দিনের মতোই। আইসোমেট্রিক স্কেলটা ড্র করার পর আমরা বাকি পর্যায়ে যাচ্ছি আমরা। তো আইসোমেট্রিক স্কেলটা ড্র করা তোমরা দেখে নাও কী নিয়ম ছিল আমাদের, যে OC আর OB যে অ্যাক্সেস হবে, এটা যে ট্রু লেন্থ যেটা হবে আমার ফার্স্ট আমাকে করতে হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসে ট্রু লেন্থ টানতে হবে। ধরো 1 2 3 4 5 6 যতই ডাইমেনশন হবে, এবং একটা করতে হবে 30 ডিগ্রি অ্যাঙ্গেলের সাপেক্ষে, যেটাকে আমরা আইসোমেট্রিক লেন্থ বা আইসোমেট্রিক স্কেল কনস্ট্রাক্ট করবো। তখন কিন্তু আমরা ট্রু লেন্থের সঙ্গে পারপেন্ডিকুলারলি আমরা এখানে লাইন টানবো। এই OBর সঙ্গে যা ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টগুলোকে আমরা ডিনোট করবো বা মার্ক করবো, করার পর এই লেন্থগুলো কিন্তু আমার অ্যাকচুয়াল হবে আইসোমেট্রিক লেন্থ, এবং এই লেন্থ দিয়ে কিন্তু আমি আইসোমেট্রিক প্রজেকশনগুলো ড্র করব। ক্লিয়ার? তাহলে আমরা ব্লক করে ফেললাম, আইসোমেট্রিক স্কেল করে ফেললাম। এবার আমাদের দেখতে হবে কী করতে হবে। থ্রু A draw a line AD parallel to OC and through C draw a line parallel to CD। এভাবে কিন্তু আমরা লাইনগুলো টানবো। তাহলে দেখো কি বলছে কোশ্চেনে, থ্রু A, ভালো করে দেখো, থ্রু A ড্র লাইন প্যারালাল টু AD। ঠিক আছে? আমরা AD লাইনটা প্যারালাল টানবো আমরা। দেখো থ্রু A আমরা প্যারালাল লাইন টানছি AD, মানে OCর সঙ্গে কার সঙ্গে প্যারালাল টানছি, OCর সঙ্গে AD প্যারালাল টানবো আমরা, OCর সঙ্গে BA প্যারালাল টানবো। ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা লাইনগুলো আস্তে আস্তে তুলবো। ক্লিয়ার? এবার অ্যান্ড প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা ইন্টারসেক্ট হবে, হওয়ার পর কিন্তু আমরা কিউবটা পেয়ে যাচ্ছি আমরা। পড়ার পর প্রত্যেকটা পয়েন্ট দেখো আমাদের কিন্তু একটা সুন্দর করে একটা কিউব তৈরি হয়ে গেছে আমাদের, যখন আমরা এইভাবে টানবো। ক্লিয়ার? প্রত্যেকটা ডাইমেনশন নিয়ে আমরা প্যারালাল টানবো। সাপোজ এখানে যে ডাইমেনশনটা আছে এর প্যারালাল এটা হবে, আমরা 90 ডিগ্রি বসিয়ে আমরা এই লেন্থ থেকে প্যারালাল টানবো। সেম এদিকেও তাই, এদিকেও টানবো আমরা। টানার পর কিন্তু আমরা সুন্দর করে একটা ড্রয়িং পাবো আমরা। ক্লিয়ার? এবার সিমিলারলি থ্রু ডি, এবার আমরা ডি দিয়ে করবো। থ্রু ডি এ লাইন ডি ইজ প্যারালাল টু ওবি অ্যান্ড থ্রু ডি ইজ প্যারালাল টু ওবি, মানে এই ডিটা ওবির সঙ্গে প্যারালাল হবে। অ্যান্ড থ্রু এফ ড্র এ লাইন এফ ই, এই ডিসির সঙ্গে এফই প্যারালাল হবে। ক্লিয়ার? এইভাবে কিন্তু আমরা টোটাল একটা ফিগার আউট করতে পারবো। এবার করার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, তাহলে এখানে কিন্তু আমরা যে ব্যাপারটা বুঝতে পারলাম, তারপর কিন্তু সুন্দর করে আমরা ব্লকটা ড্র করলাম। করার পর আমাদের যেটা কাজ হবে, আমরা ব্লকটা কীভাবে করলাম ফার্স্ট অফ অল আমি বলি, যেহেতু এটা আইসোমেট্রিক প্রজেকশন করছি আমরা, সেক্ষেত্রে কিন্তু আমরা আইসোমেট্রিক লেন্থ দিয়ে কিন্তু এখানে ড্রয়িংগুলো করেছি আমরা। করার পর আমরা কিন্তু অর্থোগ্রাফিক প্রজেকশন আমাদের ড্র করতে হবে। তো সেম এই লেন্থ ওয়াইজ কিন্তু অর্থোগ্রাফিক প্রজেকশনটা ড্র করব। দেখো তাহলে এটা হচ্ছে টপ ভিউ, ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, তিনটে ভিউ কিন্তু এখানে আমরা পরপর পাবো। ফ্রন্ট, টপ, সাইড, তিনটে ভিউ কিন্তু আমরা পাবো। এইভাবে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি প্রজেকশনগুলো কিন্তু ড্র করতে হয় আমাদের। ক্লিয়ার? তো আমরা যেটা বুঝতে পারছি পরিষ্কারভাবে তোমাদেরকে বলি আমি, তো ক্লিয়ারলি তোমরা শোনো। প্রথম যে আমাদের কাজটা হবে সেটা হচ্ছে, প্রথমে যে অর্থোগ্রাফিক প্রজেকশন থাকবে সেই প্রজেকশনটাকে কিন্তু আমরা আরামসে বা সুন্দরভাবে আইসোমেট্রিক স্কেলে কনভার্ট করব। ঠিক আছে? সেই আইসোমেট্রিক স্কেলে কনভার্ট করার পর সেই লেন্থটাকে নিয়ে কিন্তু আমরা আবার ড্রয়িং করব আমরা। মানে তাহলে কী হচ্ছে, অর্থোগ্রাফিক প্রজেকশনটিকে আইসোমেট্রিক স্কেলে ছোটো মাপ নিয়ে আঁকতে হবে।
তারপর সেই ছোটো মাপের অর্থোগ্রাফিক প্রজেকশন থেকে ডিভাইডারের সাহায্যে সরাসরি মাপ নিয়ে আইসোমেট্রিক প্রজেকশন আঁকতে হবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ড্রয়িংটা কিন্তু আমরা শেষ করতে পারবো। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো, আমরা ট্রু লেন্থ যা ছিল আমার সেই লেন্থ থেকে আমরা আইসোমেট্রিক লেন্থ দিয়ে কিন্তু আমরা এই অর্থোগ্রাফিক প্রজেকশনটি করলাম। করার পর অর্থোগ্রাফিক প্রজেকশনটি করবো আমরা, করার পর কিন্তু আমরা এখানে আইসোমেট্রিক ভিউটা ড্র করব আমরা। ক্লিয়ার? তাহলে আমাকে প্রথম করতে হবে কি, যে অ্যাকচুয়াল ভিউ থাকবে সেখানে কিন্তু আইসোমেট্রিক স্কেল দিয়ে সেই অবজেক্টটাকে কিন্তু আমরা ড্রয়িং করবো আগে ফার্স্ট, তারপর সেখান থেকে আমরা ভ্যালুগুলো বসিয়ে মানে মাপ নিয়ে আমরা আইসোমেট্রিক প্রজেকশন ড্র করব। তাহলে আমাদের মনে হয় খুব তাড়াতাড়ি আমরা ড্রয়িংটা কমপ্লিট করতে পারবো। ক্লিয়ার? সেটা কিন্তু আমাদের সবার মাথায় রাখতে হবে। তাহলে আমরা মোটামুটি জানলাম আইসোমেট্রিক প্রজেকশন কাকে বলে, আইসোমেট্রিক প্রজেকশন কীভাবে ড্র করতে হয় এবং বিভিন্ন পার্ট আইসোমেট্রিক স্কেল সম্পর্কে জেনেছি। তো তোমাদেরকে একটা কথা ক্লিয়ারলি বলবো, অর্থোগ্রাফিক প্রজেকশন, আইসোমেট্রিক প্রজেকশন সব ইন্টারলিঙ্ক। তোমরা অর্থোগ্রাফিক প্রজেকশনটা একবার রিভাইজ দেবে, তারপরে কিন্তু আইসোমেট্রিক প্রজেকশন শুরু করবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে, কারণ এটা খুব ভাইটাল একটা টপিক। আইসোমেট্রিক প্রজেকশন যদি ক্লিয়ার না থাকে আমাদের কাছে, তাহলে কিন্তু আমরা ইন ফিউচার বড় বড় কোনো ড্রয়িং কিন্তু করতে পারবো না। ক্লিয়ার? তো আমরা তাহলে ইজিলি ব্যাপারটা বুঝতে পেরেছি আশা করি, এবং পরবর্তী পর্যায়ে আমরা আস্তে আস্তে আরও কিছু টপিকের মাধ্যমে কিন্তু আস্তে আস্তে প্রবলেম সলভে ঢুকবো, তখন কিন্তু আমাদের ব্যাপারগুলো আরও জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।